সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা। নিউজ কলকাতার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। আমরা একটু বীরভূমের দিকে নজর রাখি। বীরভূমের দুবরাজপুর ব্লকের পদুমা অঞ্চলের বিভিন্ন পুজো মণ্ডপ আমরা দেখিয়েছি। এবার খগড়া, এই খগড়াতে শুভ উদ্বোধনের কিছু মুহূর্ত আমরা দেখাচ্ছি। পদুমা অঞ্চলের খগড়া দুর্গাপূজার শুভ উদ্বোধনে উপস্থিত অঞ্চল সভাপতি, দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। সরাসরি দেখছেন নিউজ কলকাতার পর্দায়। বরণ করে নেওয়া হচ্ছে তাদেরকে খগড়ার পুজো মণ্ডপ থেকে। সরাসরি নিউজ কলকাতার পর্দায় সেই ছবি দেখাচ্ছি আমরা, আপনারা দেখছেন নিউজ কলকাতার পর্দায়। দুবরাজপুর ব্লক, বীরভূমের দুবরাজপুর ব্লকের পদুমা অঞ্চলের খগড়া দুর্গাপূজা শুভ উদ্বোধনে উপস্থিত অঞ্চলের অঞ্চল সভাপতি সহ দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। শুনে নেব এই পূজা নিয়ে ভারপ্রাপ্ত আধিকারিক দুবরাজপুরের থানার, তিনি কি বলছেন শোনাবো। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ কলকাতার পর্দায়। বীরভূম দুবরাজপুর ব্লক থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা। সম্মানীয় অতিথিদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি আরেকবার খাগড়া অন্নপূর্ণা সার্বজনীন কমিটি থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অন্যান্যের কাছে অনুরোধ, সমস্ত সম্মানীয় অতিথিদেরকে উত্তরীয় দিয়ে বরণ করার জন্য। আপনাকে বলবো হাততালি দিয়ে উৎসাহিত করার জন্য। এরপর আমাদের সম্মানীয় বিশিষ্ট অতিথি মাননীয় দুর্গাপুর থানার ওসি মহাশয় এবং আমাদের অঞ্চল সভাপতি মাননীয় তরুণ গোয়াল মহাশয়। এরপর প্রভুত্ব মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সবাইকে নমস্কার। খুব ভালো লাগছে আজকে এখানে উপস্থিত হয়ে। একটা খুব খারাপ দিনের সময় আমার এই গ্রামের সাথে পরিচিতি। হঠাৎ আমি শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ছুটে এলাম। অনেক মানুষের ছিল, আমি এসে পৌঁছালাম, কথা বললাম, মানুষ আমার সঙ্গে সহযোগিতা করলেন এবং আমাকে যখন সহযোগিতা করলেন আমি মানুষকে যে আশ্বাসটা দিয়েছিলাম ওভারঅল আমি কমপ্লিট করতে পারলাম। তারপর আমি আরেকবার যখন গ্রামটা নিয়ে খোঁজ নিতে লাগলাম তখন দেখলাম এটা দুর্গা পুজো হয়, বাট সরকারি ফান্ড এরা কেউ যদি পায় না। চেষ্টা করতে লাগলাম, একের পর সময় চলে যায়। যখন চেষ্টা করে যাচ্ছি, চেক যখন সবকটা 104তে চেক এলো তখন খাগড়ার নাম নেই। পাপাইও ছটফট করছে, আমাকে তরুণদাও ফোন করছে বারবার। আমি বলেছিলাম যে একটা যদি চেক আসে সেটা হচ্ছে খাগড়ার আসবে। ফাইনালি সরকারি সাহায্য এই গ্রাম পেয়েছে
আপনারা ভালো থাকুন, সুস্থভাবে পুজো করুন, শান্তি বজায় রাখুন। আমার তরফ থেকে সবাইকে দুর্গাপুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। সকলকে শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা। নিউজ কলকাতার পরিবারের পক্ষ থেকে দুবরাজপুর ব্লক বীরভূমের পদুমা অঞ্চলের অঞ্চল সভাপতি আছেন। সারাদিন ব্যস্ততার মধ্যেও সাধারণ মানুষের জন্য তিনি কাজ করে যান। আমরা কিন্তু পরপর আপনাদেরকে আজকে দেখালাম যে আজ তার কি কোন কোন জায়গায় তিনি গেলেন এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যে এই রকম কাজ একজন অঞ্চল সভাপতি করতে পারে। অবশ্যই নিউজ কলকাতার পরিবারের পক্ষ থেকে ওনাকে অবশ্যই ধন্যবাদ আমরা জানি। একটু যাব ওনার কাছে যে এই যে সাধারণ মানুষের জন্য এই যে আপনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে, এই যে সাধারণ মানুষ পেয়ে কতটা খুশি একটু যদি আমাদেরকে শেয়ার করুন। দেখুন, সাধারণ মানুষ তো আজ দারুণ খুশি। একটা সময় এই গ্রামে পুজো ছিল না, সেই জায়গা থেকে আজকে 6 বছর আগে পুজো শুরু করেছিল। কিছুটা আমি করার চেষ্টা করেছিলাম, সেই জায়গা থেকে টাকাটা 6 বছর পাইনি, আজকে এটা 1,10,000 টাকা পেয়েছে। বিশাল খুশি। এবং সাড়ম্বরে পুজো হবে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও পুজো হবে, বিভিন্ন প্রোগ্রামও হবে। এই যে আজকে কাপড় দিলেন সাধারণ মানুষ, গরিব মানুষ, এরকম পাশে কি সারা বছর থাকা হয়? দেখুন, এরকম কাজ আমি সারা বছর করে থাকি, যেটা আমি অনেক সময় সোশ্যাল মিডিয়া বা কোনো সাংবাদিকে যাই না। আপনি সকাল থেকে এলে দেখতে পান, সকাল থেকে আমার বাড়িতে অনেক লাইন আছে, তাদেরকে কাপড় দিই, কিছু চাল, কিছু টাকা, সাহায্য কিছু পাই। আমার দাদু একসঙ্গে করে গেছেন, বাবা করে গেছেন, সেটা আমি করার সুযোগ পাচ্ছি, খুব আনন্দ লাগছে। আমি বিভিন্ন গ্রামে চেষ্টা করছি, আজকেও বেশ কয়েকটি গ্রামে দিয়েছি। আগামী দিনের পরিকল্পনা আমি এদের পরিকল্পনা আমি যেমন আমি কাজ করে শুরু করবো, বর্তমানভাবে আমি কাজ করে যাবো। দিদির হাত দাদার মাথায় থাকলে হবে, দাদার হাত আমাদের মাথায় উপর থাকলে হবে। আমরা চেষ্টা করি মানুষের সাথে সবসময় থেকে মানুষের কাজ করা, খুব আনন্দ মনে হয়, কর্মবোধ করি মানুষের পাশে থেকে কাজ করা। একটা প্রশ্ন আমি করি, যেটা সাধারণত হয়তো কেউ কয়েকটা বছর আগে চলে যায়, যখন স্কুল কলেজ লাইফে আপনি ছিলেন, এই যে একটা পুজো উপভোগ আর এখন একটা রাজনৈতিক, কোনটা মিস করছেন সব থেকে? দেখুন, সব থেকে আমি যদি মনে করি তাহলে ছোটোবেলায় যে পুজোটা আনন্দ উপভোগ করতে পারতাম, ছোটোবেলা পুজো অবশ্যই ভালো লাগে, কিন্তু আমরা চাইলে সে ছোটোবেলায় ফিরে যেতে পারবো না। তখন ছিলাম ছোটো, গার্জেন ছিল। আজকে আমরা গার্জেন, বাড়ির গার্জেন শুধু না, আজকে পঞ্চায়েতের গার্জেন, পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের গার্জেন। সেই গার্জেন হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য থাকে। যারা অনেকেই ধরুন নতুন প্যান্ট জামা, পঞ্চায়েত জামা সমস্ত করে, অনেকের যাদের জোটে না, তাদের জন্য চিন্তা ভাবনা থেকে মাথায় সত্যি তাদের হাতে কিছু নতুন বস্ত্র ছিল আর কিছু টাকাই আমি এবং আমার টিম প্রত্যেকে প্রধান সহ যারা আছেন প্রত্যেকে গর্ব করবেন করবো। দাদা, এই যে দুর্যোগ একদম বলেই দেওয়া হয়েছে যে দশমী অবধি বৃষ্টিপাত, তাতেও কি সাধারণ বাঙালিদের যে একটা এই যে চেতনা, যে বাঙালিদের একটা মহা উৎসব দুর্গাপুজো, প্যান্ডেলে কি ভিড় সবসময়? দেখুন, প্যান্ডেলে ভিড় তো অবশ্যই থাকে। মা দুর্গা সারা বছরে একবারই আসেন, তো চেষ্টা ছাতা মাথায় হোক, রেনকোট দিয়ে হোক, সবাই তো যাবে। আমরাও কিন্তু সেই টিম, আমরা সেভাবে তৈরি আছি। যাতে গ্রাম বাংলায় SC/ST এরিয়া, সেখানে থেকে কোথাও ঘর করে যাচ্ছে, কেউ ঘর চলে উড়ে যাচ্ছে, আমরা কিন্তু সেখানে গিয়ে আমরা ত্রিপল আমরা রেডি থাকি, যাতে মানুষ এখনও দাঁড়াবো এবং চেষ্টা করবো যাতে আমি পুজো আনন্দ উপভোগ করতে পারি না পারি, অন্তত গ্রামের মানুষ, অঞ্চলের মানুষ যাতে পুজো আনন্দ উপভোগ করতে পারে, সর্বক্ষণ তাদের পাশে থাকে। দাদা, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4টে পুজোর দিন সকল গ্রামবাসীদের তোমার তরফ থেকে শুভেচ্ছা। প্রত্যেককে আমি চাইবো যে আন্তরিক শারদীয় শুভেচ্ছা অভিনন্দন থাকবে এবং সাথে সাথে সবাইকে আমি সবার পাশে প্রত্যেক গ্রামে ঘোরার চেষ্টা করছি, প্রত্যেক পুজো মণ্ডপে যাওয়ার চেষ্টা করছি। এবং 4 দিনই আমার প্রোগ্রাম থাকবে। কালকেও আমি একবেলা 3টের পর থেকে বেরোবো, 4-5টা গ্রাম ঘুরবো, পরশু বেরোবো, প্রতিদিনই বেরোবো। এবং মানুষের, তাছাড়া আমার টিম এবং আমার সবারই কিন্তু তাদের সাথে সবার সাথে যোগাযোগ চলছে, যে কোনো রকম সহযোগিতা কিন্তু তাদের কাছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য দাদাকে ধন্যবাদ। একদম বসে থাকা হয় না, কিন্তু সারাক্ষণ গ্রামে গ্রামে ঘোরা হয় এবং কোথাও কোনো অভাব অভিযোগ হলে কিন্তু সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে থাকেন এবং থাকবেন, সেটুখানি আশা করেছেন। এবং সকলকে কিন্তু তিনি জানিয়ে দিলেন সারা বছর এই যে সপ্তমী থেকে দশমী সবাই পুজো ভালো করে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, তিনি কিন্তু অবশ্যই জানিয়ে দিলেন। থাকবো আমরা, দেখাবো, বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন পুজো মণ্ডপ যাব। এই মুহূর্তে পশ্চিম বর্ধমানটা অবশ্যই আমরা আছি এবং দেখাবো সেখানকার পুজো কমিটিরা কতটা উদ্যোগ নিয়ে পুজো করেছেন। থাকবো অবশ্যই ক্যামেরায় সুভাষিসের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা, দুবরাজপুর ব্লক, বীরভূম, পদুমা অঞ্চল।